আমরা ঢাকা ৮ আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই। ঢাকা ৮ আসনে, যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানিয়েছিলাম, লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা ৮ আসনে যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে, যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে, কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। সকল বাতিল ভোট, আবার বলতেছি, সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট হিসেবে চ্যালেঞ্জ করে এগুলো গ্রহণ করতে হবে। এগুলো কিন্তু খামখেয়ালি করলে হবে না। প্রার্থী কিনে কিন্তু সব জায়গায় দেওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি মিলিয়ে সব জায়গায় দেওয়া সম্ভব না, হয়তো আরো দু একটা জায়গায় দেখতে পারবে, কিন্তু আপনারা নিজ দেখতে বলে এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডেন্ট হিসেবে বলেন, চ্যালেঞ্জ করেন যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কেমন হবে, সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে এগুলো ফ্রান্সের পক্ষে কেমন হবে, এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি করলে আমরা আমাদের সবার লস, আপনারও লস, আমার লস। আমি আমাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দেখতে কাজটা করেন। এই রেকর্ডটি আমরা পেয়েছি যেটা প্রমাণ করে যে ভোটগুলো ফল্ট হয়ে গেছিল, বাতিল হওয়ার কথা, সেই ভোটগুলোকে ধানের শীষের পক্ষে ঢাকা ৮ আসনে কাউন্ট করা হয়েছে। সুতরাং এই ভোটের পরিমাণ কত, সংখ্যা কত, এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল, এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে, এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে যান আপনারা, গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করেন, কাউন্ট না করলে আপনার লস, আমার লস। সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যেখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে আমরা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন, এবং যেই ভোটগুলো ফল্ট ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে। এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র, প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা ৮ আসনের ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে, সেটা আমরা কোনোভাবে মেনে নিব না।